এই বুঝে এই তুই এখনো গরম উঠতেছস না? বাকি কাজগুলো যে পড়ে রয়েছে এগুলা কে করবো? এই যে কাপড়গুলা এগুলা কে ধুইব? তাড়াতাড়ি রুমটা মুচ্ছে কাপড়গুলা ধুইতে যা, যা বলছে। বৌমা, আমি সকাল থেকে অনেক কাজ করছি, আর এ পর্যন্ত আমি কিছু খাইনি। আমার পেটে অনেক ক্ষুধা। আর বৌমা, কালকে রাত থেকে আমার গায়ে ভীষণ জ্বর। জানো বৌমা, এই কাপড় চোপড়গুলো এই ঠান্ডা পানিতে যদি আমি ধুই তাহলে আমি মরে যাব বৌমা, আমি মরেই যাব। সেই জামা কাপড় আমি ধুইতে পারবো না। কি কইলি তুই? এই কি কইলি বুইরে? তুই জামা কাপড়গুলো ধুইতে পারবি না মানে? এই মানুষের জ্বর হইলে কি মরে যায় নাকি? এই জামা কাপড়গুলো কি আমি ধুইব? শুন বুইরে, আমি তোকে ভালোই ভালোই বলছি, এই জামা কাপড়গুলো তুই ধুয়ে দিবি এক্ষুনি, যা বলছি। আর যদি এই জামা কাপড়গুলো আজকে না দোস তো সারাদিনের জন্য খাবার বন্ধ। এখানে না সরকারি খাবার খাওয়ানো হয় না যে তুই বসে বসে তোকে খাবার খাওয়াবো। যা বলছি, এই কাপড়গুলো ধুয়ে নিয়ে আয়। বৌমা, আমি তো সরকারি খাবার এখানে খাই না বৌমা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাসার যতগুলো কাজ আছে সব কিছু আমাকে করে নাও বৌমা। তার বিনিময়ে তুমি আমাকে 4টা ভাত দাও, আর আমি এই ভাতটাকে কাজটা করি। জানো বৌমা, তুমি বললে না যেটা সরকারি খাবার, না বৌমা, আমি সরকারি খাবার খাই না। আর কামাই তো তুমি করো না, আমার ছেলে করে। আমার ছেলের কামাই আমি খাই বৌমা, আমার ছেলের কামাই আমি খাই। ও মা মা মা, বুইড়ার মুখে জবল ফুকছে না? এই এই বুইড়ে, এই তুই কি কইলি? তোর ছেলের কামাই কাজ না? শুন, ঠিক আছে তোর ছেলের কামাই কাজ, কিন্তু এই বাসাটা কার? তোর ছেলের আর আমার বাসা। শুন, এই জায়গায় যদি থাকতে হয় তাহলে খেতে হয়, এখানে কাজ করেই খেতে হবে। আর যদি না করস না তাহলে গড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। আর তোর ছেলেও না বের করে দিবে। আর তোর ছেলে যদি বের না করে দেয় না, আমিই তোকে বের করে দিব। তাও যদি না হয় তোর খাবারের সাথে এরকম জিনিস মিশাবো, একদম সারা জীবনের জন্য শেষ হয়ে যাবি। কথাটা মাথায় রেখে তারা তোর কাজগুলা কর বলছি। না বৌমা, আজকে থেকে আর একটা কাজও আমি করব না। কারণ এতদিন যে কাজ করতাম শুধু আমি মেয়ে ভেবে, কিন্তু তুমি যখন আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছো তখন আর কোনো কাজ করব না। তবে আমার ছেলেটাকে আসতে দেন, আমি ছেলেকে সব কথা খুলে বলবো। সব কথা খুলে বলবি না? সব কথা খুলে বলবি? উঠ বুঝো, আজকেই তোকে বাসা থেকে বের করে দিব। উঠ উঠ বলছি, উঠ উঠ, যা, তোর বাসা থেকে বের করে দিলাম, যা বলছি, ফিরে বলছি। দাঁড়াও বাবা। আরে তুমি তুমি না অফিসে চলে গেছিলা? হ্যাঁ, অফিসে চলে গেছিলাম একটা ফাইল নেওয়ার জন্য, আবারও বাসায় আসছি। আর আমি বাসায় না আসলে তো জানতেই পারতাম না যে তুই আমার বাবার সাথে এই ধরনের আচরণ করিস। এই তোর কিভাবে এত বড় সাহস হয় আমার বাবার গায়ে হাত তোলার? এই তোর কিভাবে সাহস হয় যে আমার বাবাকে দিয়ে বাসার সমস্ত কাজ করানো? এই তোর কত বড় সাহস, কত বড় কলিজা যে আমার বাবাকে এইভাবে অমানবিক অত্যাচার করস? আর কি বলেছিস আমার বাবা সরকারি খাবার খায়? এই আমার বাবা কি তোর খাবার খায়? শোন, আমার বাবা পরের বাড়িতে কাজ করে মাথার গাম পায়ে ফেলে আমাকে পড়াশোনা শিখেছে, আমাকে মানুষের মতো মানুষ করছে। আর আজকে কি না তুই আমার বাবাকে বাড়ির থেকে বের করে দিচ্ছিস, তাই না? এই তোকে এত বড় সাহস কে দিয়েছে বল আমাকে। আরে তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছো, যেটা দেখতেছো সেটা সঠিক নয়। বাবার গায়ে অনেক জ্বর, তো বাবাকে বলছিলাম ডাক্তার দেখাইতে, বাবা বলতেছে না ডাক্তার দেখানো লাগবে না, তাই আমি জোর করে ডাক্তারের কাছে নিয়ে যাইতেছিলাম। মিথ্যাবাদী, বেঈমান, প্রতারক, তুই আমাকে শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করছিস, তাই না? আমার নিজের চোখকে আমি কিভাবে অবিশ্বাস করব? আমার নিজের চোখ দিয়ে আমি সব কিছু দেখেছি। তুই আমার বাবার গায়ে লাথি মেরেছিস আর কি করছিস সমস্ত কিছুই আমি দেখেছি। আবারও তুই আমাকে ভুল বোঝানোর চেষ্টা করছিস, তাই না? শোন, তোর মতো স্ত্রী আমার কোনো প্রয়োজন নাই। তুই এখনই আমার বাসা থেকে বের হয়ে যা, তোর সাথে আর একদিনও সংসার করব না আমি। তুমি আমারে মাফ করে দাও বাবা, আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করছি। এরকম কাজ আমি আর কখনো করবো না। আপনার ছেলের একটু বুঝান না বাবা। ঠিক আছে বৌমা, তুমি চুপ করো। শফিক শোন, বৌমা হলো ঘরের লক্ষ্মী, আর একটা বাচ্চা চেংড়া, এরা তো ভুল করতেই পারে। তাই বলে ঘরের লক্ষ্মীকে ঘর থেকে তাড়ানো যায় না বাবা। বৌমাকে মাফ করে দেও। দেখ, তাকিয়ে দেখ বাবা কাকে বলে। যে বাবাকে তুই অন্যায় অত্যাচার করছিস, মেরে ফেলার প্ল্যান পর্যন্ত করেছিস, আর সেই বাবা তোকে মাফ করে দিল। বাবা, তুমি ওকে মাফ করে দিলে বিদায় আমি ওকে মাফ করলাম। শোন, পরবর্তী সময় আর যদি কখনো এই ধরনের আচরণ করার চেষ্টা করিস
তাহলে আমি তোকে মেরে ফেলবো। চলো বাবা, ভিতরে ঠিক চলো। আছে, চলো বৌমা চলো।